ভাগ করবে 4 দিয়ে। আচ্ছা, দশমিকের প্রয়োজন নেই, দশমিকের পয়েন্ট করব না, পয়েন্ট আমরা দেবো না, ভাগশেষ রেখে দেবো। এবং আপনাকে বলতে হবে ভাগফল কত, ভাগশেষ কত। স্যার একটু বুঝিয়ে বলুন, ভাগফল কত? ভাগফল 200 হচ্ছে, আর ভাগশেষ থাকছে স্যার 2। কিন্তু এখন প্রশ্ন আমার এটাই যে ভাগফল 200 আপনি কিভাবে পেলেন? ওটা কি লিখেছেন? পদ্ধতিটা একটু বুঝিয়ে বলুন। ভাগটা বাচ্চাদেরকে, ওই 0 2 কে দুটো শূন্য নিচে বসলেন, এই জায়গাটা আমাদের বাচ্চাদেরকে একটু বুঝিয়ে বলতে হবে যে আমি ভাগটা এই জন্য এইভাবে করব। 200 কিভাবে ভাগশেষ হলো, ভাগফল কিভাবে হলো, আপনি প্রথম থেকে বোঝানো। স্যার যেহেতু সংখ্যাটা 802, প্রথমে স্যার আমাকে দেখতে হবে যে সেই সংখ্যাটা প্রথম সংখ্যা থেকে, যে সংখ্যাটা দিয়ে আমি ভাগ করছি, প্রথম সংখ্যাটা ছোট না বড়। যদি স্যার বড় হয় তাহলে ভাগ যাবে, আর যদি ছোট হয় তাহলে স্যার ভাগ যাচ্ছে না। আমরা কি এটাকে প্রথম সংখ্যা বলবো না প্রথম ডিজিট বলবো? প্রথম ডিজিট। আচ্ছা বেশ, তারপরে এখানে স্যার সমান হচ্ছে, আমরা জানি 4 দুগুণে 8, 4 ডবল হলে 8 হয়। সেক্ষেত্রে স্যার এই ডিজিটটা মিলে যাচ্ছে, মানে তার পরের সংখ্যাটা আমি নামাতে পারছি। পরের সংখ্যা কোনটা? পরের সংখ্যা ডিজিটটা স্যার, এটা আমি ডিরেক্টলি নামাতে পারছি, কিন্তু তার পরের যে ডিজিটটা আছে আমি স্যার ডিরেক্টলি নামাতে পারবো না। আচ্ছা, কেন পারবো না? স্যার যেহেতু স্যার না, আপনি বাচ্চাদেরকে বুঝবেন। স্যার বুঝবে না, বাচ্চারা বুঝবে। বাচ্চারা বুঝবে, বাচ্চাদেরকে আপনি বোঝান যে আপনি 2 0 নামলো, তারপরে 2 নামলো, তো কেন যাবে না না কি বলছেন সেটা বোঝান। আচ্ছা তোমরা দেখো, প্রথম যে ডিজিটটা আছে 8, এই 8। আচ্ছা আমরা প্রথম ডিজিট বলবো না শতকের ইউনিট, স্থানাঙ্ক বলবো? একক, দশক, শতক সেটাও বলে। আপনি একক, দশক, শতক করে বুঝুন। এককের ঘরে কে আছে? এককের ঘরে স্যার 2 আছে, দশকের ঘরে 0 এবং শতকের ঘরে 8 আছে। বেশ, এবার আমি আরো একটু আপনাকে ইন্টারাপশন করছি, বেশি বুঝতে চাইছি। ওকে, 802 আছে, এককের ঘরে 2, দশকের ঘরে 0 আর শতকের ঘরে 8। আপনি একক, দশক, শতক দিয়ে আমাকে বুঝিয়ে দিন এটা 802 হচ্ছে। কিভাবে 802 বুঝিয়ে দেবেন? আপনাকে বললাম শতক 8, দশক 0, একক 2, আমি কিভাবে 802 পাবো? তারপরে ভাগটা করবেন, পাট করে বোঝানোর পরে আপনি ভাগটা করবেন। যোগ করে কিভাবে 802 আসছে? আপনাকে 3টি অঙ্ক দেওয়া হয়েছে, এককের ঘরে 2, দশকের ঘরে 0, শতকের ঘরে 8। সাংখ্যমানটা কত বা সংখ্যাটি কত আপনি নির্ণয় করুন। সেহেতু সংখ্যাটা স্যার 802 আছে, তাহলে আমি সংখ্যাটাকে করতে পারি এককের ঘরের সংখ্যা যেটা আছে শুধুমাত্র 2 স্যার, এবং দশকের ঘরে যে সংখ্যা ওখানে আছে না, আমি বলে দিয়েছি আপনাকে। এককের ঘরে আছে 2, একক 2, দশক 0, শতক 8। আপনি সংখ্যাটা বের করুন। একক মানে আমরা জানি 1, দশক মানে 10 এবং শতক মানে 100। তাহলে এখানে আমাদের সংখ্যাটা আছে 802। আমার আপনি আবার কোথায় 802 স্প্লিট করতে হবে, ভেঙে ভেঙে আপনাকে ওটা আমি বলতে চাইছি না। 802 আপনি পেয়েছেন তা বলিনি, আমি যেটা বলতে চাইছি নতুন কোশ্চেনটা নতুন আপনার কাছে। আচ্ছা আপনি, আপনার সুবিধা হবে, আপনি এককের ঘরে 3,
দশক 0 আর শতক হচ্ছে আপনার 8। এবার বলুন। আমরা জানি একক মানে 1, তাই এখানে আমার এককের ঘরে যে সংখ্যাটা আছে সেটা আছে 3। তাহলে আমরা এককের ঘরে যে সংখ্যাটা আছে সেটা কি করতে পারবো, 3 লিখতে পারবো। আমরা জানি দশক মানে 10, আমার এককের ঘরের সংখ্যাও দেখতে হবে, দশকের ঘরের সংখ্যা দেখতে হবে। সেক্ষেত্রে আমরা দেখছি তাহলে এককের ঘরের সংখ্যা আমি বসিয়ে দিয়েছি, তাহলে থাকছে দুটো ডিজিট থাকছে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, 0 0, এবং তারপরে যেতে পারি যে দশক হয়ে গেল। এবার শতকের ঘরে, শতক মানে জানি আমরা 100, তাই এখানে শতকের ঘরের সংখ্যাটা কত আছে সেটা দেখতে হবে। শতকের ঘরের সংখ্যা আছে 8, তাহলে এক্ষেত্রে আমরা কি বসাতে পারি, 8 শতক। তাহলে 8 শতক হলে 8 0 0, শতকের ঘরে 8, দশকের ঘরে 0 এবং এককের ঘরে 0। তাহলে এই তিনটে যে সংখ্যা পেলাম আমি, তিনটে সংখ্যাকে যদি যোগ করি তাহলে হবে সংখ্যাটা 803। কিভাবে আসছে দেখো, এককের ঘরে শুধুমাত্র একটা সংখ্যাই আছে, সেটা হলো 3, এবং দশকের ঘরে যে সংখ্যাটা আছে, দশকের ঘরে আছে 0, এবং এক্ষেত্রে দশক মানে আমরা জানি 10, সেক্ষেত্রে 10-এর ঘরে দুটো ডিজিট হয়, তাহলে 0 0। এবং দেখো তৃতীয় ঘরে আছে শতক, শতক মানে জানি আমরা 100, সেক্ষেত্রে সংখ্যাটা আছে তৃতীয় ঘরে 8, অর্থাৎ 8 ডিজিট যেটা আছে 8 মানে আমরা জানি 8 যেখানে হচ্ছে, শতক মানে 100, তাহলে 8-এর ঘরে 8 শতক যদি হয় তাহলে 800 হচ্ছে। তাহলে এই তিনটে সংখ্যাকে যদি যোগ করি তাহলে আমরা পাবো 803, অর্থাৎ 803। দশক ফান্ডামেন্টাল লাইন স্কিপ করে যাচ্ছেন, যেটা স্যার যেটা জানতে চাইছেন আপনি করেছেন ঠিক, কিন্তু যেটা মূল পয়েন্ট যেটা আসছে, যেটা 3 × 1 ইউনিট, এককের ঘর মানে 1, 3-এর সাথে 1-এর গুণ, দশকের ঘর মানে আপনি 10, যেটা উল্লেখ করছেন কিন্তু যেটা করছেন না, যেটা 0-এর সাথে 10-এর গুণ, ঠিক আছে, ওটাই ফান্ডামেন্টাল লাইন, ওটা কিন্তু আপনি স্কিপ করে যাচ্ছেন। এখানে লিখেছেন 800, ঠিক লিখেছেন, কিন্তু 8-এর সাথে 100-এর যে মাল্টিপ্লিকেশন যেটা হবে সেই লাইনটা কিন্তু স্কিপ করে যাচ্ছেন। 8 শতক মানে 100 গুণ হবে, 8-এর 100 গুণ, আপনি গুণটা করছেন। আপনি লিখছেন ঠিক, দশক কিন্তু লাইনটা স্কিপ 0 মানে 0-এর সাথে কত গুণ হবে, 10 গুণ হবে, তাই তো? একক 3 মানে 3-এর সাথে 1 গুণ হবে, একক মানে 1 দিয়ে গুণ হবে, দশক মানে 10 দিয়ে গুণ হবে, শতক মানে 100 দিয়ে গুণ হবে, তাদের যোগ। এবার আপনি ভাগ, এটা মুছে দিন, ভাগটা করুন, আপনার মনে হয় সুবিধা হবে। এটা করুন, তাহলে আপনার সুবিধা হবে। এবার ভাগটা নতুন ভাবে আপনি বুঝতে পারছেন। 802-কে আপনি 4 দিয়ে ভাগ করে একক, দশক, শতক ভাবে বোঝাতে হবে। বাচ্চারা বুঝবে না তো যে আপনি দুটো শূন্য বসিয়ে দেবেন এমনি এমনি, এটা এরকম হবে, এরকম তো হবে না, ওটাকে বুঝিয়ে বলতে হবে একক, দশক, শতক। আচ্ছা, এক্ষেত্রে 802 যে সংখ্যাটা আছে আমরা 4 দিয়ে ভাগ করছি, তো ভাগের ক্ষেত্রে আমরা সব থেকে বড় সংখ্যাটাকে নেব। বড় সংখ্যা বলতে এখানে আছে এককের ঘরে 2, দশকের ঘরে 0 এবং শতকের ঘরে 8, অর্থাৎ সব থেকে বড় যেটা হচ্ছে 8 বড় হচ্ছে, আর শতকের ঘরে যে এককের ঘরে 9 লিখুন। সব থেকে বড় সংখ্যা তো না, ডিজিট বলে, এটাকে ডিজিট বলে। কিন্তু ভাগের ক্ষেত্রে আমরা তাহলে তো আপনার কথা অনুযায়ী 9-কে ভাগ করা উচিত, 8-কে ভাগ না করে 9-কে ভাগ করা উচিত, ঠিক কি না? তাই কি হচ্ছে? না, কাকে ভাগ করবেন আপনি? এবার 9-কে আমি প্রথমে শতকের ঘরে যে সংখ্যাটা আছে সেটাকে এক্স্যাক্টলি। কথাগুলো বাচ্চাদেরকে যখন আমি বলবো তখন ডিজিট বলবো, তাই তো? শতকের ঘর বলবো। আমরা ভাগের সময় প্রথম অঙ্ক যেটা থাকবে তার হিসাবে আমি প্রথমে, সে শতক হতে পারে, সেটা হাজার হতে পারে, ঠিক আছে?
তো আপনি হ্যাঁ ভাগ করুন, শতককে আগে ভাগ করুন। ওখানে 2 লিখুন, 9 বেশ, আপনি শতককে ভাগ করুন। দেখো বাচ্চারা, এখানে শতকের ঘরে 8 আছে, আমরা জানি 4 এর দ্বিগুণ হয় 8, তাহলে এই ভাগটা মিলে যাচ্ছে, তাই তো? তাহলে দেখি 8 থেকে 8 টি করলে 0 হচ্ছে, তো সেক্ষেত্রে মিলে যাচ্ছে, আমার নামানোর দরকার হচ্ছে না। পরের যে ডিজিটটা আছে 0, দশকের ঘরের যে ডিজিটটা আছে সেটা 0, আমি এই শূন্যটাকে বা ডিজিটটাকে আমি ডিরেক্টলি নামাতে পারছি ভাগের থেকে, এক্স্যাক্টলি। ডিরেক্টলি নামাতে পারছি। কিন্তু দেখো আমার কি হচ্ছে, অসুবিধা হচ্ছে যে আমি এই 0 আমার 4 এর থেকে যে সংখ্যা দিয়ে আমি ভাগ করছি তার থেকে ছোট, ফলে আমি ভাগ করতে পারছি না। এক্ষেত্রে কি হবে, পরের যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাকে আমি নামাবো, কিন্তু আমি যেহেতু একটা সংখ্যা নেমে গেছে, পরের সংখ্যাটা ডিরেক্টলি নামাতে পারবো না। সেক্ষেত্রে কি করতে হবে, আমাকে একটা 0 নিতে হবে। কোথায় নিতে হবে, ভাগ ফলের নিতে হবে একটা 0। কিন্তু কেন নিতে হবে, এটাই তো প্রশ্ন। আমার তো তুমি তো প্রথম প্রশ্নটা তো এটা। ওখানেই যাচ্ছ যে কেন তুমি নিতে হবে, শতকের ঘরকে ভাগ করছো, দশকের ঘরকে ভাগ করো।